আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিল ফুড বাই লাকিতে সবাই অনেক অনেক স্বাগত জানাই। আজকে রান্না করা হইলো কাঁচা আম দেওয়া টক ডাল আর সাথে দিয়া হইলো সজনে ডাঁটা। তো এই গরমে কিন্তু টক ডাল খাইতে অনেক ভালো লাগে, আর এটা খাইলে কিন্তু আমরা শরীরে অনেক ভালো থাকে, পেটও ঠান্ডা থাকে। তো ওখানে আমি এক বাটি মসুর ডাল লয়ে লইছি। মসুর ডাল দিয়ে আমি এখন ভিজাই রাখাম। মসুর ডাল দিয়ে ভালো মতো ধুইয়া কিছুক্ষণ আমি ভিজাই রাখবো পানির মধ্যে। ভিজাই রাখলে কি হয়, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমার ডালটা ভিজতে হোক। তো সাজনাও আমার সাথেই আছে। এখন দরকার হলো কাঁচা আম। তো এখন আমি গাছ থেকে কাঁচা আম পাইরে নিয়ে আমার ডালটা ভিজতে হোক। এই আম পারন যা গাছ না, ওইটা আম পারন যা না। তো গাছ উঠবেন কিবা আমি জানি কই গেছে দেখা যায় না। এই যে কই গেছে গাম আম ফাইটে গেছে। এদের একটা আম ফাইটে গেছে। আমটা ফাইটে গেছে আমার সামনে। হ্যাঁ দেখতে কাছে রয়েছে না, নিচেই পড়ছে। পূজা একটা লেবু গাছের নিচে। তো অনেক কষ্টে বাইরে এই 3টা আম পারলাম। 3টা আম দিয়ে হয়ে যাব। আম দিয়ে অনেক টক আছে। এক গাছের আমি সজনে ডাঁটা গুলারে বাচ্চালাম। তো সজনে গুলা কিন্তু মোটামুটি বাড়তি হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। আর এটি খাইতেই ভালো লাগবো, ভিতরে অনেক বেশি মাংস। এই সজনে রে এক এক এলাকায় কিন্তু এক এক নামে ডাকে। তো আমরা ডাকি হলো সাজনা। তো আপনারা কেলা কি নামে ডাক হইনি, এটা একটু জানাই দিন যে কমেন্টে। তো এই যে আমার সজনে কিন্তু বাসা হয়ে গেছে গা। এখন আমি যে আমডি ফাইরে আনছি, এই আমডিটাও ছিলাইলাম। তাড়াতাড়ি উঠছে যে আম ছিলানো হয়ে গেছে। এখন এই আমডিটা ছোট ছোট করে কাটতে লইয়াম। এই যে এরকম চেলতা করে কাটবাম। বড় হয়েছে। এই যে দেখুন ফুক হওয়া শুরু করে দিছে আমের মধ্যে। তো আমরা এদিকের আম কিন্তু আমরা পাকলে তেমন একটা খাইতারি না, কারণ আমের ভিতরে প্রচুর পরিমাণে ফুক হয়। কাঁচা থাকতে একটু খাওয়ান যা, ফাঁকলে আর আম খাওয়া যায় না। এই যে দেন এই আমটা তো কয়েকদিন পরে ফাঁকবো, আর এখন এই যে ফুক হইয়া বইরা গেছে। এই যে আমার আম আর সজনে ডাঁটা কিন্তু বাসা হয়ে গেছে গা। আর এই দিকটা আমার ডালও কিন্তু অনেকটাই ফুল লেগেছে। এই যে ভিজায় রাখার ফলে কিন্তু অনেকটাই ফুলছে। আর এখন আমি ডালটারে সিদ্ধ বয়ে দিম। তো আগে চুলাটা ধরাই লই। আমি এদিক দিয়ে পেঁয়াজ আর রসুন গুলা কাটতে নেই। ডালে লেগে নিয়েছি দেশি রসুন। দেশের মানুষ তো দেশি জিনিসই বেশি খায়।
ডালের মধ্যে যত বেশি রসুন দিবেন তত বেশি গ্রানও বাড়াইব, মজাও লাগবে অত বেশি। দেশি রসুনের একটা সমস্যা আছে, সিলাইতে অনেক সময় লাগে, এগুলো বাচ্চা নিতে সমস্যা হইলে এগুলা কিন্তু খাইতে মজা, গ্রান হয় অনেক। অল্প একটু দিলেও কিন্তু অনেক সুন্দর গ্রান বার হয়। এই যে ডালের উপরে সাদা সাদা দেখা যাইতেছে না, এটির আমরা কইলো গাঁট। তো আমরা কিন্তু এই গাঁটটি খাই না, গাঁটটি তুললে ফালাই দিই, এই যে ফেনার মতো যে। তো এটি অনেকেই ফালা না, কিন্তু আমার কাছে খারাপ লাগে, আমি রাখি না, আমরা সবাই ফালাই দিই। আমার ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে গা, মানে ধরতে গেলে পুরাটাই সিদ্ধ হয়ে গেছে গা। কিন্তু এখন আমি কোনো মশলাপাতি দিছি না, এখন আমি এলো গুঁড়া মশলাটি দিলাম। তো এই জন্য আমি দেওয়া লইতেছিল ধনিয়ার গুঁড়া আর দেম হলো হলুদের গুঁড়া। এই যে আমার ডাল কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে গা। এখন ডালের মধ্যে গুটনি দিলাম, ডাইলে যত ভালো করে গুটনি দেওয়া যায় ডাল কিন্তু খাইতে তত বেশি স্বাদ লাগে। খুব সুন্দর ডালটি কিন্তু একদম ভেঙে গেছে গা, গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এই যে এখন আমি কাটতে রাখা সজনে আর আমগুলারে দিয়ে দেব। সজনে ডাঁটা আর আম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা লাগে কিন্তু ডাল গুটনি দেওয়ার পরে দিতেছি। এখন আম আর সজনে ডাঁটা গুলা হালকা একটু সিদ্ধ হইলেই তারপরে বাগার দেব। পোলা করলে খালি গায়ে দিলে সমস্যা, বেড়া নিয়ে এখন কয়েকটা কাঁচামরিচ চিরা দিয়া দেম। তো ওখানে আমি ডালে লবণ দিয়া দেম। এই যে আমার আম সাজনা সবই কিন্তু এক সিদ্ধ হয়ে গেছে গা। তো ওখানে আমি ডালটা নামাইলাম। ওখান ডালটা বাগার দিয়ে লইয়াম। তো বাগারের লাগে আমি তেল লইয়া লইছি। এখন এই গরম তেলের মধ্যে আমি কিছু জিরা দিলাম, এটা হলো ফোড়নের, একটা তেজপাতা এনে চিরা দিয়ে দিলাম। এখন এনে পেঁয়াজ আর রসুন দিয়ে কাটতে রাখা হয়েছে, এদিকে দিতেছি। পেঁয়াজ আর রসুন দিয়ে কিন্তু লাল লাল হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে দিতেছি। আজকে বাবির মনটা বিরাট ব্যস্ত, বাবির মনটা মধ্যে একটু শান্তি নাই আজকে। দিনের অবস্থাও খারাপ, বাবির মনের অবস্থাও খারাপ। এলে কইছি যে বাবির একটু বোন ডালটা রান্দা হইতাছে, খাইয়া দিলা পরে মনটা ফ্রেশ করবেন নি। দিনের অবস্থা কি খারাপ, আমার মনের অবস্থা আরো বেশি খারাপ। এই যে আমার ডাল কিন্তু হয়ে গেছে গা, আর এই যে আমার সাজনা গুলা দিছিলাম সবটি পারফেক্ট ভাবে হয়ে গেছে। আর আমও এত সিদ্ধ হয়েছে, আমি যে খুঁজা পাওয়া যাইত না, মনে হয় এক দুইটা পাওয়া যাইলে যাইতারে। তো ওখান ডাল ডালে নামাইলাম। তো এই যে আমার ডাল কিন্তু হয়ে গেছে গা। এখন হইলো আমরা খাইবার বইয়াম। বাবিরও মনটা খারাপ, তো বাবিরও একটু সজনে আর আমের টক ডাল খাওয়াই দিয়াম। আজকে শুধু আমরা ডাল ভাত, মানে ডাল ভাতে বাঙালি। তো এই যে টক ডাল রান্না করছিলাম, যে এখন বাবিরে দেওয়া শুরু করলাম। দেখি কুড়ের ঘরে খাইলে নাকি অনেক শান্তি, খাইয়া কেমন লাগে। করে করে তাও আবার মাটির বাসনে।
ভালাই লাগে। হ্যাঁ ভালোই লাগে কইলে খুব মনে হয় বেশি ভালো হয়েছে না। এই যে আমডি, তো আমি ওই টক ডালের মধ্যে মূলত এই টক খাবার লেগে দিই, তো আমি এই বাচ্চা বাচ্চা আমডি লইলাম। আমার সজনে ডাটার চেয়ে কিন্তু টকটা খাইতে বেশি ভালো লাগে। অনেকে ভাবতে পারেন যে একটা তরকারি রান্না করে একটা তরকারি দেয় খা, আসলে হইতেছে গিয়ে আমরা হলাম গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষের মতো খাওয়ার সময় তো টেবিল সাজায়া খাবারের আইটেম বানায় না। মানে আমরা অল্প কিছু রান্না করি কিন্তু তৃপ্তি করে খাই অনেক, আর যাই খাই আমরা ফ্রেশ। আরে সজনে ডাটাটা ডালে কিন্তু আজকে অনেক মজা হয়েছে। এই সজনে ডাটাটা কিন্তু সজনে কোনা, এটারে না কি কয়, আমরা কই সাজনা, আর ওকে বাজনা। সাজনা একটা এটার মধ্যে আছে একটা নাম হলো বাজনা, লাল হয়। এখন থেকে মাটির প্লেটে খাইয়াম, কারণ মাটির প্লেটে খাইলে কোনো রোগ জীবাণু হয় না। প্লাস্টিকের মধ্যে যে আমরা খাবার খাই, প্লাস্টিকের জিনিস, মেলামাইনের জিনিস, এগুলা অনেক ক্ষতি করে শরীরে, কিন্তু মাটির থালা বাসনে খাইলে এটা কিন্তু কোনো ক্ষতি করে না। কারণ আমরা হইলাম মাটির মানুষ, মরার পরেও মাটির নিচে যাইয়াম, তো এখন থেকে মাটির জিনিসপত্র কিন্তু খাওয়া দাওয়া করা, মাটির জিনিসই ব্যবহার করা।